রাধে রাধে সবাইকে। দেখো আমার গাছে কত সুন্দর ফুল ফুটেছে। আজ এই ফুল দিয়ে আমি আমার ভগবানকে খুব সুন্দর সাজাতে পারবো, মনটা ভীষণ ভালো লাগছে। তো এইদিকে আমার গোপাল সোনার কত জামা কাপড় ধুয়ে মেলে রেখেছে, সকালে অনেক কাজ থাকে আমার। তো যাই হোক, আমার গোপাল সোনাকে সুন্দর করে সাজিয়ে এই দেখো সেবা দিয়েছি। তো আজ আমি আমার দিদির বাড়িতে যাব। প্রথম দিদির ছাদে আমি উঠব। দিদি এখনো পর্যন্ত ওঠেনি। তো আজকে জল ছাদ হবে, নতুন ছাদে প্রথম দেখা, প্রথম উঠে হাঁটার অনুভূতি একটা অন্যরকম। তো আমি যেখানেই যাই আমি আমার ভগবানকে পুজো দিয়ে তারপরেই যাই। তো পুজো দেওয়ার পরে আমি আমার গোপাল ছোটু লাডলুকে নিজে হাতে খাইয়ে দিই। তো সেই জন্য আমি খাইয়ে দিচ্ছি। যেখানে যত ভোরেই যাই আমি ভগবানকে পুজো না দিয়ে ছোটু লাডলি গোপালকে না খাইয়ে রেখে আমি বেরোই। তো সেই জন্য আমি সুন্দর করে ওদেরকে পুজো দিয়ে খাইয়ে তারপরেই আমি যাব দিদির বাড়ি, আর সেখান থেকে যোগার ক্লাস হয়ে তারপর বাড়ি আসবো। তো সেই জন্য আমি সুন্দর করে খাইয়ে দিচ্ছি ছোটুকে। কাল দিদি মিষ্টি কিনে দিয়ে গেছিলো আমার গোপাল সোনাকে। তো মিষ্টি দিয়েছিলাম ছাদ ঢালাইয়ের জন্য গোপালকে। দিদি যে কোনো শুভ কাজেই আমার গোপাল সোনাকে মিষ্টি কিনে দিয়ে যায়। তো আমি ওদেরকে জল খাওয়াচ্ছি, জল টল খাইয়ে রেখে সুন্দর করে মুখ মুছিয়ে রেডি করিয়ে বসিয়ে রেখে যাব খেলনা টেলনা দিয়ে। তো আমার হয়ে গেছে কমপ্লিট ওদের সেবা দেয়া। এবার আমাকে দিদি ফোন করে বলল মিস্ত্রিরা নাকি 3 কিলো পেপার নিয়ে যেতে বলেছে, যেহেতু আজকে জল ছাদ হবে। তো আমি তো কিলো সম্পর্কে আমার এত আইডিয়া নেই। আমি যেহেতু পেপার রাখি বাড়িতে রোজ, তো যতটা পেপার ছিল আমার কাছে আমি তা ব্যাগ ভর্তি করে নিয়ে নিচ্ছি। এবার আমি আমার দিদির বাড়ির দিকে রওনা হব। মনটা ভীষণই ভালো লাগছে, নতুন ছাদে উঠবো কত উঁচুতে। তো যাবো। যাওয়ার আগে আমি আমার গোপাল সোনাকে সব জায়গায় যাওয়ার সময় বলে যাই যে আমি যাচ্ছি, আমি কখন ফিরবো। গোপাল সোনা যাতে দুষ্টুমি না করে খুব ভালোভাবে ছোটুর সঙ্গে লাডলির সঙ্গে থাকে এবং খেলা করে। বুঝতেই পারছো গোপাল একটু দুষ্টু হয়। যাই হোক, এবার আমি যাচ্ছি দিদির বাড়িতে। তো গাড়ির মধ্যে করে আমি পেপারগুলো নিয়ে নেব। এবার গাড়িতে পেপারগুলো নিয়ে নিয়েছি, দিদির বাড়ির দিকে রওনা হব। তো গিয়ে এবার দেখো ছাদটা কেমন হয়েছে, ছাদে উঠবো, হাঁটবো। দিদির বাড়ি আমি এসে গেছি, এবার উপরে যাব, নতুন ছাদ দেখবো। কিন্তু ওয়াও কি সুন্দর! দিদির বাড়ির ছাদে উঠলাম, দেখুন প্রাকৃতিক পরিবেশ সুন্দর চারপাশে। আমার ভীষণ ভালো লাগছে, মনে হচ্ছে পুরোটাই দেখা যাচ্ছে। তো এই নতুন ছাদে হাঁটছি, ভিডিও কলিংয়ে দেখাবার চেষ্টা করছি। তো আমার দেখা হয়ে গেছে, এবার আমি যোগার ক্লাসে রওনা হব। যে কাকিমাকে শেখাতে চলে এসেছি যোগা অলরেডি শিখিয়ে, এবার আমি বাড়িতে ফিরবো। তো রাধে রাধে।